আজ আমি করে দেখাবো সিম্পল একটা আলু ডিম ভর্তা। তার জন্য একটা প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু কিছু না, এমনি জাস্ট প্যানেতে বুলিয়ে নিলাম। তার সাথে দিয়ে দেবো হাফ করে রাখা টমেটো, কেটে রাখা টমেটো। তারপরে দিয়ে দেবো রসুন, গোটা রসুন আন্দাজ মতো, যার যেটা ফ্লেভার ভালো লাগে সেটাই বেশি করে দেবেন। কারো পেঁয়াজ ভালো লাগে, কারো রসুন ভালো লাগে। আমি তার সাথে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। তারপরে দিয়ে দেবো সেদ্ধ ডিমকে হাফ করে যেদিকটা কুসুমের দিক সেদিকটা প্যানের দিকে দিলাম। তারপরে হাফ করে সেদ্ধ করা আলু আর দুটো কাঁচা লঙ্কা। এটা না পুরো সেঁকা হবে, মানে সেঁকা সেঁকা একটু পোড়া পোড়া গন্ধটা আসবে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকাটা একটু ছোট হয়েছে, যাকে এটাই দিলাম। দিয়ে কিছুক্ষণ পর যখন দেখবো একটু একটু তলা তলা লাগছে, তখন না উল্টে দেবো, মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। টমেটোটা এখনও হয়নি, আলু তো হওয়ার কিছু নেই, সব সেদ্ধই। একটু উল্টে দিলাম। হ্যাঁ দেখুন, এই যে এরকম গায়ে দাগ লাগছে, এতে না টেস্টটা খুব ভালো আসে। এই ভর্তাটা একবার অন্তত করে খাবেন, খুব সুন্দর লাগবে, টেস্টি লাগবে। সব কিছু কীরকম, যেগুলো কাঁচা সেগুলো সেদ্ধ হয়ে যাবে, এই রকম পুরো পুরো একটু হালকা হালকা পোড়া পোড়া মতন হলো। এইবার এটা ঠান্ডা হতে দিতে হবে। এবার ঠান্ডা হলে দিয়ে দেবো নুন। এবার ওপর থেকে ভালো করে সর্ষের তেল দিতে হবে। এই ডিম ভর্তাটা মানে আলু ডিম ভর্তাটা ভালো করে, মানে আলু মাখাই যেটা, ভালো করে মাখতে গেলে একটু সর্ষের তেল ভালো করে লাগবে। আর টমেটোর ওপরের খোসাটা আপনা হতেই কীরকম উঠে আসছে, নরম হয়ে গেছে। এবার সমস্তটাকে ভালো করে মেখে নিতে হবে। সব নরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা চটকে, রসুন চটকে, ডিম, আলু, টমেটো, পেঁয়াজ সব একসাথে ভালো করে মেখে নেবো। এটাই কাজ, আর কিচ্ছু না। কিন্তু খেতে এত ভালো লাগে, এক এক দিন যদি মনে হয় তরকারি আর করতে ইচ্ছে করছে না, সেদিন কিন্তু এইরকম সব রকম মেখে নিয়ে, কাঁচা তেলটা শুধু, কিন্তু বাদবাকিগুলো এই যে হালকা হালকা দাগ লেগে গেছে, খুব সুন্দর গন্ধটা আসে। করে দেখবেন একবার, কেমন?